আমি কিন্তু এখন থেকেই বুঝতে পারছি আমার ছেলে হবে কিভাবে, তোমাদের বলছি। বেবির হার্টবিট দেখে বা আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট দেখে কি দেখে বুঝতে পেরেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে প্রায় 10টা। তো আমি অনেকক্ষণ উঠছি, ওঠার পরে সকালবেলার খাওয়া, আজকে শশা মুড়ি খাইছি সকালবেলা আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা আমি এখনও তুলিনি। হ্যাঁ, তারপরে একটু তরকারিপাতি সব কাটে দিয়ে দেওয়া, একটু আমার জন্য জল নিয়ে আসা, আমার এই সামনে টেপ কল আছে সেখান থেকে। যাই হোক, টুকটাক অনেক কিছু করেছি, আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। ভিডিওটা বলে ধুর কি বলি, এখন আমার মাথায় কাজ করে না। তো এতক্ষণ আমি আমার ব্লগ ভিডিওটা এডিট করলাম, কালকেরটা তোমাদেরকে তো জানাতে হবে তাই না, আমার দিন কেমন যাচ্ছে, কি সমাচার। তো এখন তো আমি 11টার দিকে ব্লগটা ছাড়ি, কারণ মানে দুপুরের দিকে না আমার একটু অসুবিধা হয়ে যায়। তো ভাবি যে সকাল সকাল ব্লগটা ছাড়াই ভালো। তোমরা কিন্তু দেখবে এখন থেকে, তো দেখো অনেক দিন থেকে প্রায় আমি 11টার দিকে ব্লগটা ছাড়ি। তো সেটা এডিট করলাম। তো তারপর ভাবলাম চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো এই তো উঠে পড়েছি, আর এত এত কিছু করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আমার কিছু খারাপ অভ্যাসের কথা তোমাদের সাথে শেয়ার করি। জানোই আমার এখন চলছে মানে 7 মাস রানিং চলছে, আর কদিন পরেই আমি 8 মাসে পড়ে যাব। উইক আমি বলছি না যে আমার কত উইক চলছে, মানে এটা জেনে রাখো যে মানে 7 মাস চলছে আর কি। আর সবাই জানো কদিন আগে 7 ফাত হয়েছে, মানে এখন আর মানে এই কয় মাসে আর লুকিয়ে কোনো লাভ নেই আমার মনে হয় আর কি। তো এই দেখো, এই যে এটা হচ্ছে প্রোটিন পাউডার। হ্যাঁ, তো প্রথম যখন আমি এখানে এসে ডাক্তার দেখিয়েছি তখন আমাকে একটা প্রোটিন পাউডার দিয়েছে, দাম হচ্ছে 700 টাকা এটার দিয়েছে। সেটাই এখন আমি শেষ করতে পারিনি। হ্যাঁ, তারপরে নতুন একটা নিয়ে আসছি আগের বার ডাক্তার দেখিয়ে। এটা আমি খুলিই নেই এখনও, এটা এখনও খুলিই নেই। আগেরটা আমি শেষ করতে পারিনি। তো কদিন পরে আমি 8 মাসে পড়ে যাব। আর অনেকের শুনি যে 9 মাস পড়তে পড়তে বেবি হয়ে যায়, বা 9 মাসের হাফ পে হয়ে যায়, জানি না, মানে মানে এমনি শুনি আর কি, মোবাইলে অনেকে ভিডিও দেখি বা শুনি। তো আমি ভাবছি আগেরটাই আমি শেষ করতে পারলাম না, এটা আমি কবে শেষ করবো। তারপরে এখানে দেখো আমার অনেক ড্রাই ফ্রুট আছে, অনেক ড্রাই ফ্রুট আছে। অনেক দিন থেকে আমি কোনো ড্রাই ফ্রুটই খাই না। তারপরে মৌসম্বি, এই মৌসম্বিগুলো মানে 15 দিন হয়ে যায় আর কি। তো সেই মৌসম্বিও এখন খাই না আমি। তারপরে বেদানাও খাই না। আমটা খাই, দিনে যে কয়টা আম খাই তার ঠিক নেই, মানে আম প্রচুর খাই। আবার শুনি অনেকে বলে যে এখন আম খেলে নাকি সুগার বেড়ে যায়। তো আমার সুগার তো নর্মালি সুগার তো আমার নেই। তো ওটাই টেনশন আবার করি যে বাড়ে নাকি। কিন্তু আম খেতে এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো তোমাদের। প্রথমে তো রক্ত আমার কম ছিল, হ্যাঁ 9 পয়েন্ট কত জন ছিল। তো তারপরে ডাক্তার বলেছে রক্ত কম আছে, রক্ত বাড়াতে হবে। তারপরে 1 মাস এমন খাওয়া খাইছি, মানে এমন খাওয়া বলতে যাই হোক সব কিছু মানে খাইছি যেগুলো রক্ত ফক্ত হয় আর কি। তো তারপরে আমার 10 পয়েন্ট কত জনও বাসছে, মানে মোটামুটি একটা লেভেলে আর কি। হ্যাঁ, তো আরও বাড়ালে ভালো, 11 ইয়েতে থাকলে ভালো। হ্যাঁ, তো এখন আমার মনে হচ্ছে, দেখো আমার চোখের অবস্থা, আমার মনে হচ্ছে আমার রক্ত আরও কমে গেছে। কারণ সেই রকম রক্তহর আমি কোনো কিছু খাই না। ওই কয়েকদিন কুলেখাড়া আমার মা খাওয়াইছে, তারপরে বেদানা, তারপরে এই যে ড্রাই ফ্রুট, তারপরে ছানা খাইছিলাম, যেহেতু আমি দুধ একদমই খাই না। এই প্রেগনেন্সি জার্নিতে মানে দুধ কী জিনিস আমি বুঝলাম না। মানে আমি দুধ আমি কোনোদিনও খাই না, ঘি ঠি দুধ, ওই তোমার ডিম, মানে মাংস মাছ, মানে এরকম মানে না খাওয়া বলতেই চলে সেগুলো আর কি। হঠাৎ হয়তো টুকটাক একটু চলে। তো মানে এই হচ্ছে ব্যাপার। তো ভাবছি যে থাক, খাচ্ছি না যখন এই কদিন থাক, এই কদিন আমটাই খাই। মানে 8 মাসে যখন আমি পড়বো তখন থেকে মানে আমি আবার শুরু করব আর কি, সেই মানে একটা প্রেগনেন্সি জার্নিতে যেভাবে আর কি খাওয়া দাওয়া করা লাগে আর কি। তো সেভাবে শুরু করব, মানে 8 মাস যখন পড়বে তখন রক্তটা একটু কম হয়। তো 1 মাসে মানে মানে খাবো বেশি করে আর কি। তো 1 মাসে রক্তটা মানে মেকআপ হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই যখন এগুলো শোনে এত আমাকে গালি দেয়, এত গালি দেয়, মানে কি বলবো। আর আসলে কি বলো তো, মানে ভাত রুটি সবজি এখন এগুলো খাইলেই আমার পেট ভরে যায়, এক্সট্রা না। তোমার এই যে প্রোটিন পাউডার খাও, দুধ দিয়ে তো খাইতে পারি না, জল দিয়ে কেমন লাগে, খাও। তারপর ধুর এই ড্রাই ফ্রুটগুলো খাও, তারপর ফল কাটি খাও, মানে মানে বিরক্ত লাগে কেন জানি না আমার। তারপরে এই যে ছানা, মা ছানা ভাড়ায় দেয়, চিনি দিয়েও খাইতে পারি না। আমার কিন্তু মিষ্টির কিন্তু ক্রেভিংস আছে। আমি প্রথম প্রথম মিষ্টি খাইছি খুব, কিন্তু আমি 1-1.5 মাস থেকে আমার মিষ্টি খাওয়াটা কমাই দিয়েছি, মানে খাই না বলতেই চলে। আমার স্বাদে খালি 2টা মিষ্টি খাইছিলাম, পরের দিন তাও আরও। তো মানে মিষ্টিটা আমি খাই না বলতে চলে, আর পছন্দ না। আর মিষ্টি খেলে তো জানো ফ্যাট, আগেও আমি মিষ্টিটা তেমন খাইতাম না, কিন্তু মিষ্টি জিনিস পছন্দ মোটামুটি, খাইতাম না। এখনও কিন্তু মিষ্টির ক্রেভিংস আছে, তবে খাই না। তবে জানি না লাস্ট টাইম মানে এত ক্রেভিংস হোক, মানে তখন ওরা হয়তো বেশি বেশি খাইতে ইচ্ছে করবে। হ্যাঁ,
তো এগুলো হচ্ছে আমার ব্যাড হ্যাবিটস, মানে যেগুলো মানে আমি করছি বলছি আর কি। 8 মাস করতে করতে মানে আবার সব কিছু খাওয়া শুরু করে দিব। আর ওই মানে পুরো 8 মাসটা, তারপরে 9 মাসে কী হবে না হবে আমি জানি না, তবে ওই মাসটা মানে এগুলো করে খাবো। আর তাছাড়া কিন্তু আমি বাইরের খাবার তো দেখোই খাই না বলতেই চলে, বাইরের খাবার খাই না। ইচ্ছা আছে একদিন বিরিয়ানি বাড়িতে বানাই খাবো, অনেকদিন থেকে খাইতে ইচ্ছা করে, কিন্তু বাইরের খাওয়া সত্যি কথা বলতে আর এই কদিন আর বাইরের খাওয়া খাবো না। তো বাইরের কোনো কিছুই খাই না, বাড়িরই একদম নর্মাল। আর আমার মা সত্যি কথা কইতে এত নর্মাল রান্না করে, মানে 2টা লঙ্কা হয়তো চিড়ে দিল তরকারিতে, এরকম মানে সুসিদ্ধ, কিন্তু টেস্ট অত নাই আমার মা যে রান্না করে। তো আগে আমি খুব চিটচিটাভাবে বলতাম হ্যাঁ এগুলো কি রান্না করে আমি খাইতে পারি না, কিন্তু এখন আমার ওগুলো অমৃত মনে হয়, কারণ একটু ঝাল ঝাল খাইলে আমার অসুবিধা হয়, মানে তেল ঠেল খাইলে অসুবিধা হয়। তো এই জন্যেই মানে সুবিধা হয়েছে যে ওই খাবারগুলো এখন আমি খেতে পারি, আর মানে খেয়ে ভালো থাকি আর কি, গরমের দিনে ভালো থাকি। তো যাই হোক, কিছু কথা শেয়ার করলাম, চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো এখন চলছে এখানে ভুরভুরে ভাজতেছে, কখন ভাত হবে আজকে বলা মুশকিল। আমি সকালবেলা সবজি কাটছিলাম, এই যে এটার নিচে হচ্ছে বটবটি আছে, আলু বটবটি চচ্চড়ি, জানি না কি হবে না হবে, কিন্তু সেই ভুরভুরেগুলো ভাজবে কখন কখন রান্না হবে আজকে, মানে আজকে হয়তো একটু লেট হবে। তার জন্য আমার কাছে অপশনও আছে, কি অপশন তোমাদের দেখাচ্ছি। তো অপশনটা হচ্ছে আমাদের বাড়িতে একটা ছোট্ট মোট্ট গালামালের দোকান আছে, হ্যাঁ। তো বর্তমানে জিনিসপত্র একটু কমছে, মানে আনতে হবে দোকান থেকে আর কি, মানে হোলসেলার দোকান থেকে। তো খাবো এখন, আমি ভাবছি 2টা ম্যাগি রান্না করে খাবো, জল দিয়ে এমনি সিদ্ধ করে। তো ম্যাগিটা খাই আমি মাঝে মাঝে, বলে লাভ নেই, সত্যি কথা। আর মাঝে মাঝে যখন কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু দোকান থেকে টুকটাক নিয়ে নিয়ে খাই, হ্যাঁ। বেকারি জিনিস থাকে, পাউরুটি থাকে, তারপরে থাকে অনেক বিস্কিট থাকে বেকারির, আর অনেক কিছু থাকে, তো সেগুলো নিয়ে খাই। বা বা এরকম থাকে, আরও বেশি থাকে জিনিস, তো কম মানে আজ শেষ হয়ে গেছে সব আর কি, কিছুদিন থেকে আনেও না মাল করে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই যে শ্বশুরবাড়িতে থাকলে অসুবিধা হয় খুব, দোকান টোকান খুব দূরে, খুব মানে মানে অসুবিধা হয়, পাশাপাশি কোনো দোকান টোকান নাই বলতে চলে, একদম এমন অবস্থা, অনেক দূর দূর যাওয়া লাগে। আর আমাদের এখানে মানে প্রায় 2-4টা বাড়ির পর দোকান আর কি, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। আর সব কিছুই পাওয়া যায়। তো চলো রান্না করি। আমার মা কিন্তু নাইটি পরে, আর আমার শাশুড়ি মা কিন্তু শাড়ি পরে, নাইটি কোনোদিনও পরে না। আর আমার মা শাড়ি নাইটি 2টাই পরে, হ্যাঁ। তো কালকের ভিডিওটাতে মা নাইটি এভাবে আর কি গোছায়, কারণ বাড়িতে অনেক কাজবাজ থাকে, আর মানে সায়ার মধ্যে উপরে একটু গুছিয়ে রাখে। তো একজন কমেন্ট করেছে তোর মাকে বল আরও নাইটিটা তুলতে, মানে এরকম, মানে এটা কেমন কথা হলো, তো আমি কিচ্ছু বুঝলাম না। আচ্ছা, আমার বাড়ির লোক কি জানে যে আমি এখন ভিডিও শ্যুট করছি, আমি তখন ভিডিও শ্যুট করছি? ওদের তো কাজের তাল থাকে, তাই না? আর দেখো ভুলটা অবশ্যই আমার, কারণ হচ্ছে আমার দেখে শুনে আর কি পোস্ট করা উচিত ছিল, আর উচিত আমি দেখেছি। আর নাইটি একটু হালকা উপরে তুলেছে, এমন না যে মানে খুব খারাপ দেখা যাচ্ছে বা খুবই খারাপ এরকম একটা অবস্থা, হ্যাঁ। তো মানে কি বলবো, আর শোনো, সব জিনিসই না ভালো চোখেই দেখা যায়, কিন্তু তোমরা কি করো বলো তো, এই যে কিছু পাবলিক আর কি মানে একটু 19-20 হলে সেটাকে আর কি খারাপ চোখে দেখে নাও। দেখো আমার মার বাড়িতে অনেক কাজ থাকে, একটার পর একটা, তো রান্না বসাই, যে দোকানের খরচ দিতে আসছে, গরু আছে, জমি আছে, আরও অনেক রকমের আর কি কাজ আছে, হ্যাঁ। তো আমার মা সেরকম একদম প্রপারভাবে থাকতে পারে না। তারপরে আমার বোন আছে, বোনের স্কুল প্রাইভেট, তার একটা, আমার ভাই আছে, তার তো আমার যদি শ্বশুরবাড়ির সাথে বাবার বাড়ির তুলনা করো তাহলে তোমাদের একদমই চলবে না, কারণ আমার শ্বশুরবাড়িতে কোনো রকমের ঝামেলা নেই, হ্যাঁ। আর আমার বাবার বাড়িতে ঝামেলার উপর ঝামেলা, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আর আমার মায়েরও কিন্তু বয়স আমার শাশুড়ি মার থেকে অনেকটা কম, হয়তো আমার মার জ্বালা যন্ত্রণায় আর কি ইয়াতে শরীর একদম পড়ে গেছে, হ্যাঁ। তবে আমার মায়ের কিন্তু মানে এখনও কিন্তু সেই বয়স, বেশি বয়স। আর আমার মায়ের চেহারাটা এতটাই খারাপ হয়েছে যে নাইটি পরলে সত্যিকারেই খারাপ দেখা যায়, কিন্তু ওই যে কাজের চাপে নাইটিটায় যেহেতু আগের থেকে পরতে আর কাজ করার সুবিধা হয় জন্য নাইটি পরে। আবার বাইরে কোথাও গেলে অবশ্যই শাড়ি পরে, যে প্রতিদিনই এমন না নাইটি পরে। তো পিছনে দেখতে পাচ্ছ বোন হচ্ছে পড়াশোনা করছিল, আর আমার স্নান টান হয়ে গেছে, সবার কিন্তু খাওয়াও কমপ্লিট, আমি একটু লেট করেছি খেতে আর কি। তো মা করেছে একদম হালকা পাতলা মুসুর ডাল, যেটা মুসুর ডালটা আমি খাই এখন, কারণ থাকে না প্রোটিন, মুসুর ডালটা খেলে প্রোটিন হয় আর কি, তো সেই জন্যই মুসুর ডাল। আর তার সাথে হচ্ছে করেছে পটল ভাজা করেছে, হ্যাঁ পটল ভাজা করেছে, আর করেছে হচ্ছে
মানে সবজি আর আজকে না খুব তাড়া ছিল আর কি, মার একটু ব্যাংকে ট্যাঙ্কে কাজকর্ম ছিল, তার মধ্যে মানে ধান করছে আর কি, ধানগুলো শুকাইতেছে, মানে অনেক ঝামেলা। হ্যাঁ, তো তার জন্য এই একদম নর্মাল রান্নাবান্না করছে। আর সত্যি কথা বলতে এরকম নর্মাল খাওয়া খেয়ে কিন্তু আমি অনেকটা ভালো আছি। আর শুটকা ভাসছে, শুটকা তো শুটকা শীতল আমি মানে আগেও খাইতাম, এমন না যে খাইতাম না একদম, কিন্তু অতটা পছন্দ ছিল না আমার। তো এখন তো আরোই পছন্দ না, মানে আমি নিতেই পারি না আর কি। তো এই যে, আর লেবু খেলে জানো এই প্রেগনেন্সিতে না লেবু খেলে আমার অ্যাসিড হয়ে যায় কেন জানি না, বমি বমি ভাব আসে। প্রথমে আমি বুঝতাম না, কিন্তু রিসেন্ট মানে প্রায় 1 মাস ধরে আমি না লেবুটা খাওয়া বাদ দিছি, কিন্তু আগে আমি প্রচণ্ড লেবু খাইতাম। বলেছে লেবু খাইলে নাকি রক্ত বাড়ে আর কি, ভালো হয়। আর ভাত ঠাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। হ্যাঁ, কিন্তু কিন্তু তোমরা তো জানোই আমার আমের খুবই ক্রেভিংস, মানে কি বলবো আর, ভাত খাওয়া আমার শান্তি হয়নি। ভাত খাওয়ার এই 15-20 মিনিট পর আমার মনে হলো যে না, খাওয়াটা আমার শান্তি হয়নি, যদি 2টা আম খাই তাহলে মনে হয় মানে খাওয়াটা আর কি, খাওয়াটা তৃপ্তি হবে। আর দেখো গাছের আম আমাদের আছে, বাবার বাড়িতে গাছের আম আছে, আর যেহেতু আর কিছুদিন পরে কিন্তু আম দেখবে শেষ হয়ে যাবে, আমের সিজনও কিন্তু শেষ শেষ হবে, আর 15-20 দিন হাইলি, তারপরে কিন্তু একগুলো বড় বড় আম যে পাওয়া যায় সেগুলো কিন্তু বের হবে। তো আমার মনে হয় যে টাইমটা আম আছে আম খেয়ে নেওয়া উচিত, মন শান্তি করা উচিত। তো আমি চলে এসেছি রান্নাঘরে, এখন হচ্ছে আমি আম কেটে নিব, আম কেটে কিন্তু বসবো খেতে। একজন কমেন্ট করেছে, দিদিভাই কবে থেকে তুমি ফলিক অ্যাসিডের ট্যাবলেটটা খেতে? আমার মনে হয় 3 মাস থেকে। আয়রন ক্যালসিয়াম তো ওখানে কিন্তু একটাতে ফলিক অ্যাসিডও থাকে, মানে ওই আয়রন ক্যালসিয়ামের মধ্যেই থাকে, ওটাতে থাকে যা মনে নেই অতটা। তো তখন থেকে কিন্তু ডাক্তার দিয়েছে আর আমি খাওয়া শুরু করে দিয়েছি। তো আর আমাকে আরেকজন বলেছে, দিদিভাই তুমি কথা বলতে বলতে এত ঘামো কেন? মানে বিশ্বাস করবে না তোমরা, এখন আমার 2টা করে ফ্যান চালিয়ে আমি বসে থাকি বা ঘুমাই। আমার কিন্তু একদমই কিন্তু গরমের সমস্যা ছিল না, কিন্তু এই টাইম এখন বর্তমানে এত আমার গরমের সমস্যা হয়েছে, আর আমি এত ঘামি কি বলবো। আর আমার এটাই টেনশন থাকে লাস্ট ফিনিশিং প্রেশারটা না বেড়ে যায়, মানে কী যে হবে ভগবানই জানে। আর দেখো খুব সুন্দরভাবে বসে বসে আমি এখন আম খাচ্ছি, আর না আমি মানে দেখবে আমি হাসছিলাম, আম খাচ্ছিলাম আর হাসছিলাম। আমরা ভাবছিলাম সবাই বলবে যে এই মেয়েটা কী আম খাদক রে, কী আম খায়। আর 2টা বড় বড় আম খাওয়া মানে কি বলবো আর, মানে যতক্ষণ আমার তৃপ্তি হবে ততক্ষণ কিন্তু আমি আম খাই, এমন না যে সারাদিন আমি একটা আম খাই। সত্যি কথা বলতে আমি পারি না, দিনে তো 4-5টা আম হয়ে যায় যখন থেকে আম শুরু হয়েছে। হয়তো আর কিছুদিন পরে টেস্টও দিয়ে দিবে, সুগারটা হয়তো বা লাস্ট সুগার টেস্ট, আরও অনেক কিছু টেস্ট করায়, তো তখন দেখা যাবে যে আমার সুগারের লেভেল কী আছে। যেহেতু আমি চিনি কিন্তু একদমই খাই না, চিনি মিষ্টি টিষ্টি, মানে আমার খুবই মিষ্টির ক্রেভিংস, কিন্তু আমি খাই না। হ্যাঁ, তো হয়তো বা শুধু আম খেলে হয়তো বা সুগারের লেভেলটাও বাড়বে না। তো এখন একটু আমি মুড়ি ভাজা খাবো, ওটা বিকেল এখন। আমি কিন্তু এখন থেকেই বুঝতে পারছি আমার ছেলে হবে কিভাবে, তোমাদের বলছি। বেবির হার্টবিট দেখে বা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে কি দেখে বুঝতে পেরেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব, একদম স্কিপ না করে কিন্তু দেখবে। তোমাদের তো আমি আগের দিনে বলেছিলাম যে আমার আলট্রাসোনোগ্রাফি 3বার এই নিয়ে করা হয়েছে, আর কদিন বাদে কিন্তু যেটা কি গ্রোথ স্ক্যান নাকি বলে, কিছুদিন পরে সেই স্ক্যানটা হবে আমার। হ্যাঁ, তো ওটা ওটা হবে কিছুদিন পরে। আর ডাক্তার যেহেতু আমি 1 মাস পর পর ডাক্তারের চেক আপে যাই, হ্যাঁ, মানে 1 মাস পর পরই ডাক্তার যেতে বলেনি আমাকে সত্যি কথা বলতে, কিন্তু ওই 1 মাসের ওষুধ দেয়, তো ওষুধ শেষ হওয়ার পর আমার মনে হয় যে না, ডাক্তারের চেক আপ এখন করা উচিত, মানে যেতে হবে, কিছু সমস্যা থাক বা না থাক আর কি, যাওয়াটা উচিত। তো তার জন্যই আমি যাই। আর যেমন বেশি দিন নাই ওষুধ আর কি। হ্যাঁ, তো ডাক্তারের চেক আপে যেতে হবে, আর তারপরে হয়তো আমার এবার রক্ত টেস্ট, তারপরে ওই যে গ্রোথ স্ক্যান, আরও যাই হোক ওগুলো লিখে দিবে আর কি। হ্যাঁ, যাই হোক এখন আসল কথায় আসি, আমি কিভাবে বুঝতে পেরেছি আমার ছেলে হবে। এটা আমি একদমই বুঝতে পারিনি, একদমই বুঝতে পারিনি বলতে তোমরা অনেকেই বলো দিদিভাই তোমার ছেলে হবে, আবার অনেকে বলো দিদিভাই তোমার মেয়ে হবে। তো তোমরা বলো ছেলে মেয়ে দুইটাই, তো 2টার মধ্যে তো একটা হবেই, তাই না? আর হচ্ছে আমার কিন্তু আমাদের মানে শ্বশুর বাড়ির আমার বেবি হবে, প্লাস কিন্তু আমার একটা জায়েরও বেবি হবে। এতদিন বলা হয়নি। ওর ওর হচ্ছে মানে আমার যখন 5 মাসের, যে মাসে আমার 5 মাসের স্বাদ দিয়েছিল, ওর সে মাসে 7 মাসের স্বাদ দিয়েছিল, মানে বুঝতে পারছো যে কত দিনের ডিফারেন্স আর কি। আর ওর কিন্তু আর বেশি দিন টাইম নেই বেবি হওয়ার, তো খুব ভয়ে থাকে। তো আমি ওকে মানে সাহস দিই আর কি, কোনো ব্যাপার না কি, মানে নর্মাল আর কি। আর তোমরা অনেকেই বলো দিদিভাই এত ভয় পেও না, মানে তেমন কিছুই আর কি হয় না, সিজার হোক বা নর্মাল হোক যেটাই হোক না কেন। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো ওর যেহেতু লাস্ট টাইমে এসে গেছে, তো অবশ্যই ভয় পাওয়ার কথা। হ্যাঁ, আমার যখন লাস্ট টাইমে আসবে আমিও হয়তো ভয় পাবো। তো আমি চাই একটু সাহস দেই, অবশ্যই। কারণ কি বলো তো, আমরা মেয়েরা, আমরা তো অবশ্যই আমরা তো চাইবো ওই মাতৃত্বের স্বাদ গ্রহণ করা, তাই না? আর মানে যা কিছু হয়ে যাক না কেন অবশ্যই এটা আমরা চাইবো।
এই হচ্ছে ব্যাপার। তো আমার যা বলতে তোমরা দেখেছো, আমার বিয়ের 1 বছর পরে কিন্তু ওর বিয়ে হয়েছে। আর যেহেতু আমার ননদ দেওর সবারই ভাসুর সবারই বিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা কিন্তু ওকে চেনো, মানে দেখেছো আর কি আমার ভিডিওতে। তো আমার তো 2 বছর পরে কনসিভ করেছি, ও 1 বছর পরে কনসিভ করেছে। ওর সাথে গল্প হয়, সব কিছুই গল্প হয়। ধরো আমার যদি কিছু সমস্যা থাকে আমি ওকে জিজ্ঞাসা করি, যেহেতু ওর আগে আগে, হ্যাঁ, তো ও ওই মাসগুলো পেরিয়ে গেছে, তো জিজ্ঞাসা করি, ও বলে, বা ওর যদি কিছু ইয়ে হয় আমাকে বলে। তো এভাবে আমাদের মাঝে মাঝে কথোপকথন চলে। তো ওখানেই আর কি মানে বেবির হার্টবিট আর কি, হ্যাঁ। ওরও আলট্রাসোনোগ্রাফি হয়েছে, আমারও হয়েছে। ওর হচ্ছে গ্রোথ স্ক্যান মানে হয়ে যাবে 1-2 দিন মধ্যে, ওর গ্রোথ স্ক্যান হয়ে যাবে। তো ওখানে মানে বেবির হার্টবিট আর কি, আমার বেবির হার্টবিট মানে এতটা কম কি বলবো আর তোমাদের, মানে স্বাভাবিক যত থেকে যত লাগে আর কি, মানে স্বাভাবিক আর কি, মানে বেশি না, হ্যাঁ বেশি কিন্তু একদমই নাই, হ্যাঁ। মানে 3বার আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে, 3বারই ওরকম বেশি নেই। তো আমার মানে লাস্ট যে 5 মাসের মানে হার্টবিট চেক করা হয়েছে, এত কম আসছে, মানে আমি প্রচণ্ড টেনশনে পড়ে গেছি। আর ওর এত বেশি আসছে, হ্যাঁ। ও আবার বলে যে এত বেশি কেন, আমি আবার বলি যে এত কম কেন। একটা অবস্থা মানে যত থেকে যত লাগে মানে তার মধ্যেই আছে, কিন্তু আমার সব মানে সর্বনিম্ন আর হচ্ছে ওর সর্বোচ্চ, এরকম আমাদের দুজনের অবস্থা। তো এখন আমরা বলা বলি করি যে তোমার ছেলে হবে, ও বলে তোমার ছেলে হবে, বা আমি বলি যে হ্যাঁ তোমার হয়তো মেয়ে হবে, ও বলে তোমার হয়তো মেয়ে হবে, মানে এরকমটা দুজনে মানে বলা কওয়া করি আর কি। দেখো আমরা কেউ জানি না কার কি হবে না হবে, কার ছেলে হবে কার মেয়ে হবে। ওর যেহেতু ডেলিভারি আগে হবে, তো তোমাদের অবশ্যই শেয়ার করবো যে ওর কি হবে, আর ওর যা যা সিমটম আর কি আছে সব কিছু জানি আমি, আমার কি কি সিমটম ও সব কিছু জানে। তো দেখা যাক ওর কি হয়, তাই না? তো এই নিয়ে দুজনের মধ্যে এই যে কথোপকথন হয়। তো আমাদের ফ্যামিলিতে আর কি 2জন নতুন সদস্য আসতে চলেছে। আমি চাইবো ভালোভাবে আসুক, ছেলে হোক মেয়ে হোক, তাতে কোনো আমাদের ইয়ে আসে না, কারণ ওরও এটা ফার্স্ট, আমারও ফার্স্ট, হ্যাঁ। আমি একদমই এগুলো বুঝতে পারি না, কারণ কি বলতো, অনেকে সিমটম জিজ্ঞাসা করে আমার কাছে, কোন পাশে বেবি নড়ে, হার্টবিট কত বেবির, প্লাসেন্টা কি, হ্যাঁ। তো এই নিয়ে এগুলো ইয়ে করে সবাই আর কি একটা অনুমান লাগায়, কিন্তু এখনকার দিনে অনুমান লাগা মানে অনুমান সত্যি উল্টাপাল্টা হয়ে যায়। আগেরকার দিনে শুনেছি যখন ছেলে বাচ্চা হয় তখন বলে মায়ের বলে মা শুকিয়ে যায়, কালো হয়, মানে এরকমটা হয়, তাহলে ছেলে বাচ্চা হয়। আর সুন্দর যদি হয় তাহলে হচ্ছে মেয়ে বাচ্চা হয়। আমার যাটাও কিন্তু মানে আগের থেকে আরও চেহারা বেড়েছে, সুন্দর হয়েছে আর কি। আর আমিও আমার আগের থেকে চেহারা বেড়েছে, যাই হোক মানে খারাপ হয়নি আর কি। তো এখন ওই তুলনায় তাহলে দুজনেরই মেয়ে হবে, হ্যাঁ। আর ওই যে বললাম যে এখন আবার অনেকে বলে এখনকার দিনে ওগুলো দেখে বোঝা যায় না যে তোমার ছেলে হবে না মেয়ে হবে, এখনকার সব নাকি উল্টো। তো আমরাও জানি যে এখন এগুলো দেখে কোনো কিছু হয় না। তোমাদের বলে দিলাম যে আমি একদমই জানি না যে আমার কি বেবি হবে না হবে। তবে ওই যে অনেক কিছু দেখে অনুমান একটা অনুমান থাকে না, ওই অনুমান আর কি লাগাই আমরা দুজনকে অনুমান লাগাই। তো দেখা যাক, ওর যেহেতু ডেলিভারি প্রথমে হবে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে ওর কী বেবি হলো, আর কী কী ছিল আর কি, কী কী সিমটম ছিল, বা কী কী মানে হয়ে যাওয়ার পর আর কি, হ্যাঁ, তখন তোমাদের সাথে শেয়ার করব আমি। আর তারপরে হয়তো আমিও একটা অনুমান লাগাতে পারবো, তা ওর এরকম 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 আছে, এটা হয়েছে, তাহলে আমার এরকম এরকম এরকম, তাহলে হয়তো বা আর কি। তো যাই হোক, এটাই শেয়ার করা ছিল। আর যদি তোমাদের কিছু জানতে হয় অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কারণ কি বলো তো, এখন তো আমি বাইরে যাই না। আর সত্যি কথা বলতে আমার খালি আর বেশি তো একটা মাস নেই, মানে আমি চাই যে এইভাবেই আর কি আমার দিনগুলো যেন পার হয়ে যায়। আমার যাওয়ার কোথাও দরকার নেই বাবা, নিজে ভালো থাকলে মানে আমার বেবিও ভালো থাকবে, তাই না? আর এই গরমে কোথাও গেলে, যেমন আজকে হচ্ছে আমার ছোটো ননাসের বাড়িতে আমার কিন্তু খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল, তো আমাকে সাথ দিবে আর কি। কিন্তু এত গরমে আমি বলেছি যে দিদিভাই আমি যেতে পারবো না, তো তারপরে আমার শাশুড়িমাও বলেছে যে হ্যাঁ ওরও মানে এত গরমে না এখন মানে কোথাও যাওয়া আসা খুব অসুবিধা। আর যেহেতু এখন মাসটা একটু বেশি পড়ে গেছে, তাই না? তো কদিন পরে তো 8 মাসে পড়বো, জানোই তোমরা। তো তারপরে দিদিও বললো ঠিক আছে, যেহেতু আমি দিনহাটা যে ডাক্তার দেখাই, তো দিদি কিন্তু নাম ঠাম দেয়, দিদির যেখানে দিদি ভাড়া থাকে আর কি তার পাশেই ওই ডাক্তারের চেম্বার। তো আমি দিদিকে বলেছি দিদি কোনো ব্যাপার না, আমি তো ডাক্তার মানে কোথাও যাই না যাই, ডাক্তার দেখাতে তো যাবোই, তাই না? তো ডাক্তার দেখাতে গেলে তোমার ঘরে উঠবো, ওখানে যা আর কি রান্না বান্না হবে সেটাই খাওয়া দাওয়া করবো আর কি। তো এরকমই বলা আছে। আরও অনেক জায়গা থেকে আমার এই যে স্বাদের খাওয়ার আর কি মানে কথা আসছে, মানে যেতে বলেছি, কিন্তু মানে মানে আমার কাছে কথা আমি না খাই ভালো থাকি, এটাই
এটাই মানে আর কি ভালো। আর একটা বান্ধবী আছে, তো বান্ধবীর সাথে কিছুদিন আগে কথা হয়েছিল। ও বলেছে ওর 8.5 মাসে বেবি হয়েছে। হ্যাঁ, 8.5 মাসে ওর বেবি হয়েছে। ও বলেছে ওর সাধের পরে বলে কি 10টা বাড়িতে স্বাদ খেয়েছে, বুঝলে, 10টা বাড়িতে স্বাদ খেয়েছে। মানে মাছ মাংস অবশ্যই জানো স্বাদ কীভাবে দেয়। ধরো আমি যদি কাউকে স্বাদ দেই, মাছ মাংস একটু ঝাল ঠাল দিয়ে রান্না করবো, যাই হোক আরও অনেক কিছু থাকবে। তো সেইগুলো খেয়ে ওর জন্ডিস ধরেছে। জন্ডিস ধরেছে। তারপরে ডাক্তারের কাছে আর কি গেছে। তারপরে জন্ডিসের ওষুধ দিয়েছে 7 দিনের। তো ওই 7 দিনের ওষুধ খেয়ে না, বুঝতেই পারছো জন্ডিস ধরলে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। তো না খেয়ে ওর শরীর একদম দুর্বল হয়েছে। তারপরে মানে বেবিটাও একটু নড়াচড়া একটু কম আর কি করছিল। তারপরে ওর 8.5 মাসে সিজার হয়েছে। তো এটারও একটা টেনশন, আমি কই ঘন্টা আমি খাবোই না, কিছু নর্মাল খাবো তাও যেন ভালো থাকি। তো থাকে অনেক কিছু টেনশন থাকে আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবে। চলো আজকে মতো টাটা।